আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠানটির নাম আসলে আমি নির্ধারণ করেছি প্রিয় মুখ, এবং এই প্রিয় মুখ আজকে একটি স্পেশাল পর্ব বলা যেতে পারে। প্রিয় মুখ নামে এটি প্রথম পর্ব হবে, এবং আজকে যেহেতু আমাদের বিজয় দিবস, এটি আমাদের বাঙালি জীবনে বাংলাদেশিদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। সুতরাং আজকের এই প্রিয় মুখ অনুষ্ঠানে আমাদের সাথে প্রিয় মুখ হিসেবে উপস্থিত আছে নুসরাত ফাতেমা ফাইজা। কেমন আছো ফাইজা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমরা ফাইজাকে আজকে কেন এনেছি সেটা বলবো প্রিয় মুখ অনুষ্ঠানে। ফাইজা হলো আমাদের স্কুল থেকে, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে 2023 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এবং অংশগ্রহণ করে ফাইজা আমাদের প্রতিষ্ঠানে টপিক করার, এবং সবচেয়ে বড় বিষয় হলো আরো বড় সাফল্য আছে। আমরা ফাইজার মুখ থেকে শুনবো। ফাইজা, তুমি তো 2023-এ আমাদের প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষাতে টপিক করা হয়েছে, পাশাপাশি তুই বোর্ডে যা ছিল সেই অবস্থানটা কত ছিল? রাজশাহী বোর্ডে দ্বিতীয়। ও রাজশাহী বোর্ডে দ্বিতীয় হয়েছিল, এবং তোমার প্রাপ্ত নম্বর ছিল কত? স্যার 1279। 1279। এবং যে প্রথম হয়েছিল রাজশাহী ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থী, তার নম্বর ছিল 1283। অর্থাৎ ও 4 মার্চের জন্য প্রথম হতে পারেনি। আমরা ফাইজার কাছে যাই। আমাদের আজকের পর্বটা ফাইজা মূলত আমাদের 24 সালের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্য করে সাজানো। তো এই যে তুমি তোমার যে সাফল্য হলে, এর পেছনে তুমি তোমার গল্পটা কি, কিভাবে এই সাফল্য সম্ভব হলো? স্যার, এটা আসলে পুরোটাই আপনাদের অবদান, আপনাদের সহযোগিতাতেই আমি আসলে পড়াশোনাটা ঠিক মতো করেছি। স্যার, একটা বিষয় কি, হার্ডওয়ার্কের যে ব্যাপারটা, তা আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আমি অত হার্ডওয়ার্ক না করলে আমি সবসময় চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার। আমি আপনাদের ক্লাসে সবসময় চেষ্টা করেছি পুরোপুরি মনোযোগ দেওয়ার। আপনারা যে সকল নির্দেশনা দিয়েছেন সেগুলো আমি সবসময় চেষ্টা করছি পুরোপুরিভাবে মেনে চলার, ক্লাসে এবং পরীক্ষায়। তো আপনাদের যে সকল দিক নির্দেশনা ছিল এগুলাই ঠিক মতো পালন করার মাধ্যমে আসলে আমার রেজাল্ট এসেছে। আমি সবসময় চেষ্টা করেছিলাম যে আমার শিক্ষক আমাকে যা বলেন, আমার শিক্ষকদের কথা মেনে চলা, এটা আসলে আমার একটা গুড ফিলিং আছে। আমি আমার টিচারদের কথা মেনে চলতে পারছি। যে আপনারা অনেক বড় ভাইয়াদের কথাবার্তা বলেন আমাদের সামনে, আপনারা তাদের নিয়ে স্মৃতিচারণা করেন। আমার একটা টার্গেট ছিল যে আমিও তাদের পর্যায়ে যাবো, আমার শিক্ষকরা যেন আমাকে মনে রাখেন। এই প্রেরণাটাই আসলে আমাকে সবসময় উদ্দীপ্ত করেছে ভালো কিছু করার জন্য। তো সেই প্রেরণা থেকে আসলে আপনাদের সহযোগিতায়, আপনাদের উৎসাহেই আমার আসলে এগিয়ে যাচ্ছে। আসলে ফাইজা যেমনটা বললো যে ওদের সামনে আমরা গল্প করতাম আমাদের সিনিয়র শিক্ষার্থীদের, এবং সেই উদ্দেশ্যে কিন্তু আজকে ফাইজাকে নিয়ে বসা, যে আজকে আমরা ফাইজার সাথে গল্প করব, এবং ফাইজার এই গল্পটা ওর যারা জুনিয়র আছে তাদেরকে অনুপ্রাণিত করবে। ফাইজা যেমনটি বললো, আসলে এটি সত্যি কথা। আমার সৌভাগ্য হয়েছিল ওর ফর্ম মাস্টার হবার, এবং আমি দেখেছি যে ও ক্লাসে নিয়মিত, ওর খুব বেশি যদি অসুস্থতা বা কোনো কিছু না থাকে, এরকম না হলেও কখনোই ক্লাস মিস করতো না। এবং আমাদের টেস্ট পরীক্ষার পরেও যে ক্লাসগুলো হয়েছে, প্রতিটি ক্লাসে আমি ফাইজাকে পেয়েছি। প্রত্যেকটা ক্লাস করেছে, কোনো ক্লাস ওর বাদ ছিল না আমাদের প্রতিষ্ঠান কর্তৃক যে ক্লাসগুলো। এখন ফাইজা, তোমার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হলো, এই যে আমাদের এবার 24 সালে যারা শিক্ষার্থী আছে, এবং তুমি যেহেতু একজন জাতীয় মেধাবী মুখ, তো তোমার কথাগুলো শুধু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে হবে সেরকম না। আমি আশা করবো যে আমাদের 24 সালের যারা শিক্ষার্থী আছে এদের সম্পর্কে সামগ্রিকভাবে তোমার পরামর্শটা কি। আমাদের শিক্ষার্থীরা তো আছেই, এর বাইরেও। আমি প্রথমে একটা কথা বলবো, ভালো করে পাঠ্যপুস্তক, যদি পাঠ্যপুস্তকটা ঠিক মতো পড়া হয়ে থাকে, পাঠ্যপুস্তকের উপর একটা ভালো দখল থাকে, তাহলে এই বোর্ড পরীক্ষাগুলো খুব সহজে আসলে কাটানো যাবে। বোর্ড পরীক্ষায় ভালো করা খুবই সহজ, যদি আমাদের পাঠ্যপুস্তকের উপর আমাদের দখলটা ভালো থাকে। বিভিন্ন ধরনের গাইড বই কিংবা অন্য ধরনের রেফারেন্স বই, এগুলো আসলে হেল্প করবে, সহায়তা করবে। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এখান থেকে আমি আইডিয়া নিব কোন কোন জায়গা থেকে বইয়ের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে। বাট আলটিমেটলি আমার মেইন টার্গেট হবে বইয়ের প্রত্যেকটা লাইন যেন আমার আত্মস্থ থাকে, বইয়ের প্রত্যেকটা লাইনের উপর যেন আমার একটা দখল থাকে, তাহলে আসলে বোর্ড পরীক্ষা ভালো করা সহজ হবে। তো এখনো এসএসসি 24-এ এখনো মোটামুটি 2-3 মাস আছে। তো আমি আমার জুনিয়র ভাই বোনদের বলবো যে ভালো করে পাঠ্যপুস্তকটা পড়তে, তাহলে বোর্ড রেজাল্টে ভালো করা অনেক সহজ হবে। ধন্যবাদ ফাইজা। ও যেমনটি বলছিল যে আসলে পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকটা যদি খুব ভালো করে দখলে থাকে, আয়ত্তে থাকে, তাহলে যেই ধরনের প্রশ্নই হোক সেগুলো খুব ভালোভাবে ফেস করা যাবে। এই বিষয়ে আমি ওদের একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো আমি ওদের জীববিজ্ঞান পড়াতাম।
গত বছরের জীববিজ্ঞান প্রশ্নটা বিগত 5 বছরের তুলনায় অনেক কঠিন হয়েছিল। এবং আমি এটা ওরা ভালো করেছে, কারণ হলো যে ওদের টেক্সট বইটা খুব ভালো করে পড়ানো হয়েছিল। পড়ানোর কারণে যেটা হয়েছে যে ওরা ওই টেক্সট বইয়ের নলেজটা প্রশ্ন যেভাবে হয়েছে ফেস করতে পেরেছে। আমি একটা কথা অ্যাড করি, জীববিজ্ঞান কোশ্চেনটা কঠিন হয়েছিল আর বই বাড়ি থেকে তো একটা প্রশ্ন আসেনি। আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা এসেছে, কিন্তু আসলে অনেক সময় ভালো করে না পড়ার কারণে ওই কারণে আসলে আমরা খারাপটা করেছি। যদি কেউ ভালো করে বইটা একদম পড়ে যেত তাহলে আসলে জীববিজ্ঞান প্রশ্নটা তার কাছে কঠিন মনে হতো না। এক্স্যাক্ট, ওর সাথে আমি একমত। আমাদের ফাইজা যেমন লেখাপড়ায় সেরা, ও কিন্তু এর পাশাপাশি আরো অনেক কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমি খুব ভালোভাবে উল্লেখ করতে পারি সেটি হলো ও খুব ভালো একজন বিতার্কিক। ওর কথা বলা দেখে হয়তো বুঝেছেন, বিভিন্ন অলিম্পিয়াডের সাথে যুক্ত আছে এবং আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন ক্লাব কর্তৃক যে সহশিক্ষা কার্যক্রমগুলো হয়, প্রত্যেকটা সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন ইভেন্টসে ওকে কিন্তু আমরা খুব অ্যাক্টিভ একজন ভলান্টিয়ার হিসেবে পাই। তো ফাইজা, এই যে তুমি এর পাশাপাশি যে সহশিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করো, এটাতে কি তোমার পড়াশোনার কোনো ক্ষতি হয়? যেমন ধরো বিতর্কের কথাই যদি বলি। অবশ্যই না স্যার, মানে এটা আমাকে আরো অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। ঠিক আছে স্যার, সবসময় তো আসলে পড়াশোনা করা সম্ভব না, আবার সবসময় পড়াশোনার মধ্যে থাকলে যে পড়াশোনা ভালো হয় বিষয়টা এমন না। যখন আমি বিশ্বের বিভিন্ন জিনিসের সাথে যুক্ত হব, বিতর্ক করবো, তাহলে আমাকে বিভিন্ন টপিক সম্পর্কে জানতে হচ্ছে। অলিম্পিয়াড যখন করছি আমাকে তখন ম্যাথের স্পেশাল কিছু জিনিস সম্পর্কে জানতে হচ্ছে, সায়েন্সের স্পেশাল কিছু জিনিস সম্পর্কে জানতে হচ্ছে। এটা কিন্তু আমার একাডেমিক্সকে অনেক বেশি হেল্প করছে। যেমন আমি তো বিতর্কের সাথে জড়িত, বিতর্কের মাধ্যমে আমি শিখেছি কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। এই স্কিলটা আমাকে সুন্দর করে লেখার ক্ষেত্রে সাহায্য করেছে। সুন্দর করে বুঝিয়ে যে লিখবো, এটা আমি বিতর্কের কাছ থেকে শিখেছি। ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার মাধ্যমে যেটা হয়েছে, আমি ম্যাথ অলিম্পিয়াডে অনেক কঠিন কঠিন প্রশ্ন ফেস করেছি। তো এটা আমাকে এই কনফিডেন্সটা এনে দিয়েছে, কনফিডেন্সটা যে আমি ম্যাথ অলিম্পিয়াডে কঠিন প্রশ্ন দেখেছি, তাহলে এখন আমার একাডেমিক্সের যে কোয়েশ্চেন এটা অবভিয়াসলি তার চেয়ে ইজি এবং আমি এটা পারবো ইনশাআল্লাহ। তো এইভাবে করে যে এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো, এটা আসলে আমাদের যে একঘেয়েমিটা এটা কাটিয়েছে, আমার চিন্তার স্ফুরণ ঘটিয়েছে। আমি নতুন কিছু সম্পর্কে জানছি, এই নতুন কিছু সম্পর্কে জানাটা সেটা আসলে মজা লাগে আমার কাছে। তো এই দিক থেকে এটা একাডেমিক্সে তো মানে ক্ষতিগ্রস্ত করেই না, বরং অনেক বেশি হেল্প করে। আর আমার যে মানসিক যে স্থিতিশীলতা এটাও বজায় থাকে। রাইট, আমি ওর সাথে আর একটু যোগ করতে চাই। ও যেমন বললো, আসলে টেক্সট বই পড়তে পড়তে অনেক সময় দেখা যায় একটা একঘেয়েমি ভাব চলে আসে। সেক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম হতে পারে, বিতর্ক হতে পারে, অলিম্পিয়াড, উপস্থিত বক্তব্য বা একটু ছবি আঁকা আঁকি, যেটাই হোক না কেন, এগুলোর সাথে একটু আবৃত্তি করা, এগুলোর সাথে যুক্ত থাকলে একঘেয়েমিটা দূর হয় এবং পরবর্তীতে আবার একটা পুনরুদ্যমে এই কাজগুলো শুরু করা যায়। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ ম্যাডামের প্রতি কৃতজ্ঞ। ওনাদের নির্দেশনায় আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের পাঠদান করি এবং টেস্ট পরীক্ষার পরে কিন্তু আমরা ওদেরকে আমাদের সংস্পর্শে রাখি, ওদেরকে আমরা ছেড়ে দেই না। এই যে আমাদের কর্তৃপক্ষ, তাদের যে সুচিন্তিত মতামত এবং পরামর্শে আমরা চলছি এবং সেই পরামর্শে কিন্তু একটা সুফল আমরা পেয়ে থাকি। প্রতি বছরেই আমাদের শিক্ষার্থীরা এরকম সাফল্যের ধারা অব্যাহত রাখেন। ফাইজাকে অনেক ধন্যবাদ, তুমি সময় দিয়েছো এবং আমার বিশ্বাস ফাইজা যেটা বললো, আমাদের 24 সালের শিক্ষার্থীরা এটি অনুসরণ করার চেষ্টা করবে। ফাইজাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং 2024 সালের শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং দোয়া থাকলো। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রিয় মুখ অনুষ্ঠান। আবারও কোনো এক পর্বে আমাদের কোনো এক প্রিয় মুখকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।